আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, ওয়ার্ল্ডের যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত শুধু আপনারা জানেন, সোশ্যাল মিডিয়াতে কিছুদিন যাবৎ একটি নিউজ ভাইরাল হয়েছে। কতিপয় ব্যক্তি বলতেছেন যে আমাদের পিয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে তিনি নবী হয়েছেন। সুতরাং নবী হওয়ার আগে তার জীবনের যে সমস্ত ঘটনা, এগুলা তার উম্মতের জন্য পালনীয় নয়, মাননীয় নয়। আমি প্রথমেই বলবো, এই সমস্ত ব্যক্তিদের কোরআন হাদিসের যথেষ্ট জ্ঞান না থাকার কারণে, তাদের অজ্ঞতার কারণে তারা এরকম কথা বলছেন। আপনারা জানেন, পবিত্র কোরআন শরীফে দুটি উল্লেখযোগ্য সূরা রয়েছে, সূরা দহর এবং সূরা আম্বিয়া। এই দুইটি সূরাতে আল্লাহ পাক এই দুইটি আয়াতে করে নাযিল ফরমায়েছেন। আল্লাহ পাক বলছেন সূরা দহরে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এবং আল্লাহ পাক সূরা আম্বিয়াতে ইরশাদ ফরমাচ্ছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। এই দুইটি আয়াতে করিমার তাফসীরের মধ্যে, ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে জগৎ বিখ্যাত যে সমস্ত উলামায়ে কেরামরা রয়েছেন, তারা বলেছেন যে এই পৃথিবী একটি সময় অতিবাহিত করেছে, যে সময়ে শুধুমাত্র আল্লাহ ব্যতীত আর কিছুই ছিল না। যেমন সূর্য ছিল না, সিতারা ছিল না, গ্রহ নক্ষত্র, আসমান, জমিন, সাগর, মহাসাগর, খাল, বিল, কিছুই বলতে কিছুই ছিল না। একমাত্র আল্লাহই ছিলেন। এই পৃথিবী সৃষ্টির 1000 বৎসর পূর্বে একদিন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন হলো নবীজির একটি সুপ্রসিদ্ধ নাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই বিজ্ঞানময় জ্ঞানগর্ভ কোরআনের শপথ করে বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি হলেন আমার রসুলদের অন্তর্ভুক্ত, আপনি হলেন আমার রসুল। সুতরাং পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কখন ছিলেন, এই দুইটি আয়াতে কারিমাতে আমরা জানলাম। এই সৃষ্টি জগৎ সৃষ্টির 1000 বৎসর পূর্বে আল্লাহ পাক আমাদের পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানিয়ে রেখেছিলেন। সময়তো শুধু আপনারা জানেন, পবিত্র কোরআন শরীফে সূরা আল ইমরান, এই সূরাতে আরেকটি আয়াতে কারিমা রয়েছে। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এই আয়াতে পরিক্রমে আল্লাহ পাক রূহ জগতের কথা বলছেন, যে রূহ জগতে আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদের রূহকে একত্রিত করে আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদের থেকে দুইটি ওয়াদা নিয়েছেন। ওয়াদাটি হলো যে তুমি যদি পৃথিবীতে নবী এবং রসুল হয়ে যেতে চাও, তাহলে আমার সাথে এই একটি ওয়াদা করতে হবে, একটি কন্ডিশন, একটি ওয়াদার মাধ্যমে, কন্ডিশনের মাধ্যমে তোমাদেরকে নবী এবং রসুল দেওয়া হবে। কন্ডিশনটা হলো, আল্লাহ পাক বলছেন, লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, যখন তোমাদের নিকট শেষ জমানার নবী আসবেন, তখন তার উপরে তোমরা ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। এবং সমস্ত নবী রাসূলদের রূহ সেখানে স্বীকার করেছে যে আল্লাহ, আমরা আপনার নবীর উপরে ঈমান আনবো এবং তাকে সাহায্য করবো। আল্লাহ পাক বলছেন, ক্বালা আকরারতুম, তোমরা কি মানলে, ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি আমার সাথে অঙ্গীকারাবদ্ধ হলে। ক্বালু, তারা সবাই বলল, আকরারনা, আল্লাহ, আমরা আপনার সাথে অঙ্গীকারবদ্ধ হলাম। আল্লাহ পাক বললেন, ক্বালা ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, এবং আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম। এই আয়াতে করিমা দিয়া বোঝানো হয়েছে যে আমাদের পিয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবী রাসূলদের পূর্বে তিনি আল্লাহর নিকট
নবী ছিলেন, রাসূল ছিলেন। সম্মানিত শুধু যারা এই কথাটি বলে, আপনারা জেনে খুশি হবেন যে এই পৃথিবীতে যত সিয়রের কিতাব অর্থাৎ নবীজির জীবনী সম্বলিত কিতাব লেখা হয়েছে, কোনো একটি কিতাবে কোনো একজন বিজ্ঞ আলিম নবীজির কি 40 বছর বাদ দিয়ে শুধু 40 বছর থেকে তার জীবনী লিখেছেন? না, নবীজির জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত লিখেছেন। আপনারা দেখবেন যে সবাই নবীজির জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তাদের কিতাবে নবীজির চরিত্রের কথা, নবীজির জীবনের বিভিন্ন ঘটে যাওয়া ঘটনার কথা তারা উল্লেখ করেছেন এবং বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। আপনারা জানেন যে হাদিস জগতের মধ্যে একটি প্রসিদ্ধ হাদিসের কিতাব হলো তিরমিজি শরীফ, জামে তিরমিজি। যে কিতাব না পড়লেই না হয়, যে কিতাব না পড়লে কেউ আলিম হতে পারে না, এরকম একটি কিতাব জামে তিরমিজি। এই কিতাবের মধ্যে একটি হাদিস শরীফ নিয়ে এসেছেন প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করেছেন, কালু ইয়া রাসূলুল্লাহি মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতু, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? নবীজি বললেন, কালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে, আমি তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাতু সালামের রূহ এবং শরীর পৃথক ছিল, এখন একত্রিত হয় নাই, তখন থেকে আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ বিহামদি। এটা সহিহ হাদিস শরীফ। এবং আপনারা জানেন যে এই হাদিসের কিতাবে যারা 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 বলবে এই কথাটা যে নবী এই 40 বছর পরে নবী হয়েছেন, তাদের জ্ঞাতার্থে, তাদের জানার জন্য আমি বলছি যে 40 বছর পরে নবীজির উপরে 40 বছরে নবীজির উপরে ওহী নাজিল হয়েছিল। আপনারা দেখছেন আমার নিকট আরেকটি কিতাব আছে, তাফসীরের কিতাব, এটি রুহুল বয়ান, ইসমাইল হক্কি রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন। এই কিতাবের 3য় খণ্ডের 300 নম্বর পৃষ্ঠাতে 300 পেজে তিনি একটি হাদিস শরীফ নিয়ে এসেছেন। তিনি বলছেন যে ওয়ান আবি হুরায়রাতা আন্নাহু আলাইহিস সালাম সাআলা জিবরাইল আলাইহিস সালাম ফাকালা ইয়া জিবরাইলু কাম উমরাকা মিনাস সিনিন ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্তু আ'লামু গায়রা আন্না ফিল হিজাবির রাবি'i নাজমান ইয়াতলাউ ফি কুল্লি 70,000 সানাতিন মাররাতান রাআইতুহু 72,000 মাররাতিন ফাকালা ইয়া জিবরিলু ওয়া ইজ্জাতি রাব্বি আনা যালিকাল কাওকাবু। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, নবীজির কাছে জিবরিল আমিন আসলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল, আমাকে কি বলবে যে তোমার বয়স কত? জিবরিল বললেন যে লাস্তু আ'লামু ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স সম্পর্কে আমি জানি না, কত আমার বয়স। তবে আমি একটি কথা আপনাকে বলতে পারি যে আমি 4th আসমানে একটি তারকা উদিত হতে আমি দেখেছি এবং এই তারকাটি 70,000 বছর পর একবার উদিত হয় এবং এই তারকাটি আমি 72,000 বার আমি উদিত হতে হতে দেখেছি। নবীজি কথা শুনে বললেন, জিবরিল, ফাকালা ইয়া জিবরিলু ওয়া ইজ্জাতি রাব্বি আনা যালিকাল কাওকাবু, আল্লাহর ইজ্জতের শপথ করে বলছি, আমি হলাম সেই নুরানি তারকা, আমি ছিলাম সেই নুরানি তারকা। সুবহানাল্লাহ বিহামদি। কখন আমাদের পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, কিন্তু আজকে এই সমস্ত ব্যক্তিরা এই যে নবীজি সম্পর্কে এরকম কথা বলছে, আমি বলবো তাদের ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে, তা না হলে তারা নবীজির উম্মত হয়ে এরকম কথা বলতে পারে না। আমরা দেখব যে এই যে আরেকটা কিতাব আমার কাছে রয়েছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির আর আল হাওয়িলিল ফাতাওয়া, বিশ্ববিখ্যাত একটি ফতোয়ার কিতাব। এই কিতাবের প্রথম খণ্ডে তিনি উল্লেখ করেছেন একটি হাদিস শরীফ তিনি নিয়ে এসেছেন। এই হাদিস শরীফটি আমি আপনাদেরকে পড়ে শোনাই। নবীজির একজন সাহাবী আন
ইরবাদ ইবনে সারিয়াতা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال إني عند الله مختوم خاتم النبيين وإن آدم لا منجدل في تينته নবীজি বলছেন, নবীজি সাহাবী ইরবাদ ইবনে সারিয়া নবীজি থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন কালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন, আমি আল্লাহর নিকট তখন লেখা ছিলাম খাতামুন নবীন, শেষ নবী হিসাবে, ওয়া ইন্না আদম লা মুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাদা এবং মাটির মধ্যে সম্পৃক্ত ছিলেন, এখনও তিনি কাদা এবং মাটির মধ্যে তিনি একত্রিত হন, আলাদা আলাদা ছিলেন অথবা সম্পৃক্ত ছিলেন, এই সময় আমি আল্লাহর নিকট নবী ছিলাম। সুবহানাল্লাহ বিহামদি। এবং এই হাদিস শরীফে আরো বলা হচ্ছে, তিনি বলছেন সাউখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতি ইব্রাহিমা ওয়া বিশারাতি ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতি রাত হিনা ওয়াদাতনি ওয়া কাদ খারাজা লাহা নূরুন আদা লাহা মিন কসুর আশ-শাম। তিনি বলছেন যে আমি তোমাদেরকে কি আমার নবুয়তের প্রথম দিকের কিছু কথা বলবো। তিনি বললেন যে দাওয়াত ইব্রাহিম, আমি নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল, ও বিশারাতি ঈসা, এবং নবী ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদ, ও রুইয়া উম্মি আল্লাতি রাত হিনা ওয়াদাতনি, যখন আমি আমার মায়ের পেট থেকে আমি এই জন্মগ্রহণ করি তখন ওয়াকাদ খারাজা লাহা নূরুন আদা লাহা মিনহু কুসুর আশ-শাম, তখন আমার মা নিজা বর্ণনা করেছেন যে আমি দেখলাম যে আমার এই বাচ্চার চেহারা মুবারক থেকে একটি নূর বের হয়েছে, এবং এটি আমি আমার ঘর থেকে বসে শামের সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত উদ্ভাসিত হইতে আমি দেখেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত সুধী, এটা হলো আমাদের প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেই জন্ম থেকেই তিনি নবী। এবং আপনারা জানেন নবীজি বলেছেন যে আমি যখন মক্কার অলিতে গলিতে হাঁটতাম তখন মক্কার যে রাস্তার পাথরগুলো আমাকে দেখে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতো। এখন আমি সেই পাথরকে চিনি, এবং যে গাছ যে রাস্তা দিয়ে হাঁটলে আমাকে গাছগুলো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতো, সেই গাছগুলোকে আমি এখনো চিনি। সুতরাং এই গাছ, এই পাথর কি নবীজির নবুয়তের সাক্ষী নয়? সুতরাং যারা বলবে যে নবীজি 40 বছর পরে নবী হয়েছেন, তাদের এই কথাটি ভুল, এবং এই সমস্ত ব্যক্তিদের কথাবার্তা আপনারা শুনবেন না। আল্লাহ পাক সবাইকে পিয়ারা নবীর ইশক ও মহব্বত দান করুন, এবং নবীজির মহব্বতের মাধ্যমে আমাদের ইমানের তাকাজা পয়দা হবে, ইমানের নূর পয়দা হবে। আল্লাহ পাক সবাইকে নবীজির প্রতি মহব্বত করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।